কাকলির টেস্টায় স্বাগত বন্ধুরা। আজকে দেখাবো আলু মটর, আলু ক্যাপসিকাম টমেটো ধনেপাতা দিয়ে পনিরের তরকারি। তাই পনিরগুলো ভেজে নিয়ে নুন জলে ভিজিয়ে দিচ্ছি। নুন জলে ভিজিয়ে রাখছি। সব ভাজা হয়ে গেলে পরে ফিরে আসছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা তেলে। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে। আর এই যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, আর এই যে আলু কেটে নিয়েছি, আলুগুলো দেবো। আলুগুলো ভাজা হলে তারপর টমেটো ক্যাপসিকাম দেবো। একটু নুন ছড়িয়ে দেবো। আলুটা ভাজা হয়ে যাক, মশলাটা রসনা ফিরে আসছে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, একদম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকামের সব পেস্ট দিয়েছি, আর একটু গোটাও দেবো। আর এটাও দিয়ে দিলাম। এখন এটা ভাজা হোক, পরে ফিরে আসছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, কষা ভালো মতো কষানো হয়েও গেছে। আর মশলা দেবো। সামান্য একটু কুসুম গরম জল দেবো। পরে ফিরে আসবো। দেখুন কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়েছে। ক্যাপসিকাম একটা সুন্দর গন্ধ, খুব ভালো লাগছে। এবার আমি জল দিয়ে দেবো। পরে নামাবার আগে পনিরগুলো দেবো। এখন ফুটতে থাকো, আমি পরে পনিরটা দেবো। কম হয়েছে আর আলুগুলো গলে গেছে, ঝোলটা অনেক কমে এসছে। ক্যাপসিকাম, টমেটো আর ধনেপাতাটা পরে দেবো নামাবার আগে। আর এই যে পনিরগুলো দিয়ে দেবো। নুন জলে ভিজিয়ে তুলে রেখেছিলাম। আর একটু ফুটুলে পরে নামিয়ে নেবো। ধনে পাতা দেবো এবারে। ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। এটা ভাত, রুটি, যে কোনো তরকারির সঙ্গে, যে কোনো বন্ধুরা, ভাত, রুটি সবের সঙ্গে, পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি এতটা ঝোল নাও রাখতে চান তাহলে রাখবেন না। ঝোল রাখলাম একটু মাখা মাখা। আলু টালু সব গলে গেছে, নামিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। এরকম করে রেসিপি করে বানাবেন আমারটা মতো করে। আর অনেক ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
কমেন্ট করবেন। অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করে রেসিপিটা শেষ করছি। টাটা টাটা টাটা।